আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ইনস্টা হুইপ ক্রিম। আমি এর আগে একদিন দেখিয়েছিলাম ট্রপিক্যাল হুইপ ক্রিম, আপনাদের অনেকের পছন্দ হয়েছে। এজন্য আজকে আর একটা ভিন্ন রকম ক্রিম নিয়ে চলে আসলাম। এখানে আমি 1 কাপ মতো ক্রিম নিয়েছি। ক্রিমটা নেওয়ার পরে আমি এর মুখটা ভালো করে পিন আপ করে আবার ডিপে সংরক্ষণ করব। এই ক্রিমটা কিন্তু সবসময় ডিপ ফ্রিজেই সংরক্ষণ করে রাখতে হয়। আমি এটা ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখছিলাম। এখন এটা আমি একটা বাটিতে 1 কাপ মতো নিয়ে নিলাম আর বরফটা একটু ভেঙে নিলাম। বরফ থাকা অবস্থায় এটা বিট করে নিতে হবে, তাহলে ক্রিমটা পারফেক্ট হবে। এই 1 কাপ ক্রিমে আমি 20টা ছোট কাপকেক রেডি করেছি। খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এই ক্রিমটা একটু সময় নিয়ে বিট করতে হয়। ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা যত দ্রুত বিট করা হয়, কিন্তু এই ইনস্টা হুইপ ক্রিমটা একটু হাতে সময় নিয়ে করতে হয়। ট্রপিক্যাল ক্রিমের থেকে দ্বিগুণ সময় লাগে এই ক্রিমটা বিট হতে আর পারফেক্ট একটা ক্রিম রেডি হতে। অনেকে বলে ক্রিমটা গলে যায়, পারফেক্ট হয় না। তার কারণ হলো আপনারা ক্রিমটা ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থায় বিট করবেন। এখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ আইসিং সুগার আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটাও সুন্দর হয়। এখানে মিষ্টি না দিলেও চলে, তারপরেও আমি দিয়েছি, আমার একটু পছন্দ এই জন্য। ক্রিমটা বারে বারে সাইড থেকে আমি নিয়ে মাঝে দিয়ে দিচ্ছিলাম, যেন পুরো ক্রিমটা ভালোভাবে বিট হয়ে যায়। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের ক্রিমটা অবশ্যই পারফেক্ট হবে। আর যদি আপনারা মনে করেন আপনাদের ক্রিমটা পারফেক্ট হচ্ছে না, তখন আপনারা ডিপ ফ্রিজে বরফ জমিয়ে বাটি যখন আপনি বিট করবেন, অন্য আর একটা বাটিতে বরফ নিয়ে তার উপরে ক্রিমের বাটিটা দিয়ে বিট করবেন। নিচে বরফ থাকলে ক্রিমটা সুন্দরভাবে বিট হয়। তবে আমার কাছে মনে হয়েছে ট্রপিক্যাল ক্রিমটা একটু বিট করলে বেশি ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটাতে একটু সামান্য পরিমাণ কম আছে। ট্রপিক্যাল ক্রিমটা আমার কাছে বেশি ভালোও মনে হয়েছে। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ এখন আর ভিডিও করতে ভালো লাগে না। অলসতা কাজ করে, বাসায় গ্যাসের খুব সমস্যা, সারা দিন বাসায় গ্যাস থাকে না, এই জন্য আর একদম ভিডিও করতে মন চায় না। এই ক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহ হব। আপনারা যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলেই হবে। আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।